আজকে এখানে কয়দিন যাবত আমরা অনশন করছি, আমি অনশন করছি, আমাদের সহযোগিতাদের ডাকিনি, একটাই উদ্দেশ্য, মব সৃষ্টি হবে, কেওয়াস সৃষ্টি হবে, হইচই হবে। এই পাশে আমরা 50 জন থাকলে ওই পাশে ওরা অন্তত 30 জন থাকবে, তো এই দরজাটা ধাক্কাধাক্কি হবে তো চাইনি। সেই ভালো ব্যবহারকে এই মূল্যায়ন করছে। এমন একটা গো ধরে আছে যে আমরা এখানে অনশন করতে করতে মরে গেলে মরে যাব, তারপরে ওরা আমাদেরকে নিবন্ধন দিবে না। ভাই, আমি নিবন্ধনের দাবিতে শুধু আসিনি, একটা জুলুম করছে, সেই জুলুমের প্রতিবাদ করছি এখানে। এবার আসি তারা কি করছে আসলে। আমি শুধু এখন নিবন্ধনের কথা বলবো না, এখন আমি বিচার চাইব। জাতীয় লীগ নামে একটা সংগঠনকে এই কমিশনাররা মিটিং কইরা সিদ্ধান্ত নিয়েছিল নিবন্ধন দেবে, এবং তারা ডিক্লারেশন দিয়েছিল। সেই ডিক্লারেশন দেওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়েছে এটা একটা ভুয়া সংগঠন, এবং শ্রমিক লীগের অফিসে জাতীয় লীগের অফিস হিসেবে দেখাইছে সেটা অস্থায়ী। এরপরেও সেই সংগঠনকে এই কমিশনাররা একজন বাধা দেয় নাই, একজন আপত্তি করে নাই জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া যাবে না। সবাই মিলে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে তাকে নিবন্ধন তাদের দিতে হবে। কিসের বিনিময়ে? সবাই মিলে রাজি হইলেন। সচিবরা, কোন সচিব জাতীয় লীগকে নিবন্ধনের জন্য প্রস্তাব করেছিলেন, সে ভুল করে নাই, সে অন্যায় করেছিল। সেই অন্যায়ের বিচার আমরা চাই, ওই সচিবের বহিষ্কার চাই। ওই কমিশনার যে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মতামত দিয়েছে, যারা চুপ করে দেখেছে, তাদেরকেও আমরা অপসারণ চাই। এরপরে আসি আরেকটি জালিমের খবর। ডেস্টিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনোদিন দেখছেন বাংলাদেশের কোনো রাজনীতিতে অংশ নিছে? কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে? কোনো রাজনীতি সে করছে? সে একটা বক্তব্য দিল, তার এই ডেস্টিনির ব্যবসা বাঁচাইতে একটা দল খুলতে হবে, সেই জন্য সে দল খুলল। দল খোলার ইচ্ছা হলো, দল খুলল। কিভাবে দল খুললো? আম জনতা নামের সাথে একটা আ লাগায় দিয়ে দল খুলল। বড় ষড়যন্ত্র ভাই, আম জনতা দলকে ঠেকাতে হবে, আ লাগায় দিয়ে দল খুললো এবং নির্বাচন আবেদন করলো। আমরা বিরোধিতা করলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিরোধিতার ফলে তারা আম জনতার পরিবর্তে আম জনগণ দিল। কোনো পার্থক্য আছে আম জনতা আম জনগণ? আপনারা কনফিউজ হয়েছেন না? যখন ঘোষণা করছে আম জনগণ নিবন্ধন পাইছে, মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোচ্চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশে রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিও এরা কোনোদিন দেয়নি। কোনো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে। কত টাকা নিয়েছেন? একজন উপসচিব, আমাদের কাছে তথ্য আছে, 2 কোটি টাকা নিয়ে এটা দফারফা করেছেন। 2 কোটি টাকা দফারফা করেছেন। এবং এই মিটিং হয়েছে হোটেল শেরাটনে বনানীতে। ওইখানে বসে এই সচিবরা মিটিং করেছে, কমিশনাররা মিটিং করেছে। 2 কোটি টাকার ভাগ নিয়ে তারা এইটুকু কমন সেন্স কাজ করছে না। একটা বাটপার প্রতিষ্ঠান 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করেছে, অর্থ লুটপাট করেছে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল কিছু বিনিয়োগ করে যদি কিছু ইনকাম করা যায়। এই রকম বেকার ক্ষুধার্ত যুবকদের অর্থ মেরে দিয়ে যারা 12 বছর জেল খেটেছে, জেল থেকে বের হয়ে রাজনৈতিক দল খোলার আগ্রহ হয়েছে। 43 লক্ষ গ্রাহকের 1 টাকা করে হলে 43 লক্ষ টাকা ভাইয়েরা, 10 টাকা করে হলে 4 কোটি 30 লক্ষ ভাইয়েরা, এইভাবে 100 টাকা করে হলে কত টাকা হয়? যত টাকা লাগে তত টাকা মাঠে ঢেলেছে, মাঠে অফিস দেখিয়েছে, মাঠে কমিটি দেখিয়েছে, কর্মী দেখিয়েছে, দেখিয়ে এই নিবন্ধনের জন্য আবেদন করেছে। এত বড় জায়গায় বৈশা আছো তোমরা, হলো ফিডার খাও, দুধু খাও, টাকা ঢাইলে কমিটি দেখাবে, অফিস দেখাবে, দেখালেই একজন ব্যবসায়ীকে, প্রতারক ব্যবসায়ীকে তোমরা রোবট যে মেশিনে ইনপুট দিছে আউটপুট হিসেবে তুমি একটা কিছু দিয়ে দেবা, তাহলে তো রোবট নিয়োগ দিব। মানুষকে কেন নিয়োগ দিছে এখানে? কারণ মানুষ বিবেচনা করে, মানুষ সংখ্যা দেখে না, মানুষ বিবেচনা করে। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক, আমি নির্বাচন কমিশনারদেরকে বলবো, তোমরা আম জনতা দলকে চেনো না, কিন্তু ডেস্টিনির রফিকুল আমিনকে ঠিকই চেনো। এত সম্পর্ক কই থেকে আসলো? এভাবে চিনলা কেন? রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করেনি, কিন্তু তোমরা এগুলো
কীভাবে দিলা? এই নির্বাচন কমিশন কোনোভাবেই সামনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, আমি বলে দিচ্ছি ভাইয়েরা। ভাই এইখানে কারা চাকরি করে? 18 সালে এই ফেরেশতারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছিল, তাই না? 24 সালে এই ফেরেশতারা আরও সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে, এবং এরপরে মেয়র নির্বাচনের সময় এই ফেরেশতারা এরকম আরও সুন্দর নির্বাচন উপহার দিয়ে তাপসকে এবং আতিক সাহেবকে তারা হলো মেয়র বানিয়েছে। এই হলো এদের অবস্থা।